ক্রয় করেছেন, কি ক্রয় করেছেন? আমার দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ দেন, খারাপ লাগতেছে আপনাদের। আবার বন্ধুরে আমার ভাইরা খেজুর কিনছেন। আমার বন্ধুরে আমার ভাইরা খেজুর কেনার সময়, ওজন দেওয়ার সময় একটা খেজুর নিচে পড়ে গেছে। আমার বন্ধু এই খেজুরটা ছিল দোকানদারের খেজুর। কার খেজুর? দোকানদারের খেজুর ছিল। আল্লাহর ওলি মনে করছেন ওনার খেজুর। উনি এইটা মনে করে ওইটা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কয়া খাইছে, কিন্তু খেজুরটা ছিল কার? দোকানদারের খেজুর। মুসলমান ভাইরা খেজুর কিনা দাম দস্ত দিয়ে এবার উনি চলে গেছেন। মুসলমান ভাইরা ধীরে ধীরে হেঁটে হেঁটে, আমার বন্ধুরা আমার ভাইরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেছেন 11 মাস পরে। কত মাস? ধরে বলেন। 11 মাস পরে উনি যাইয়া বাইতুল মুকাদ্দাসে যায় উপস্থিত হইছেন। আমার বন্ধু বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে একটা খেজুরের বাগান আছে, ওই জায়গায় খেজুরের গাছের নিচে বসে আল্লাহর ওলি বিশ্রাম নিচ্ছে আর জিকির করতেছে। আল্লাহর ওলিরা তেমনি বসে থাকে না, জোরে কোন ঠিক না ভাই? না, বৈশাও যদি থাকে কার ইবাদত করে? জোরে বলেন। আমার বন্ধুরে আমার ওই আল্লাহ নামের জিকির। এমনি সময় দুজন সাদা পোশাক পরিহিত দুইজন মানুষ দাঁড়ায় গেছে, আসলে দুইজন ফেরেশতা। জোরে কোন কি? দুইজন ফেরেশতা একটু আরাম থেকে আল্লাহর ওলিকে শুনাইয়া কথাগুলি বলতেছেন। একজন আরেকজনকে প্রশ্ন করে, ভাই ইনি ইব্রাহিম বিন আদম না? বলে হ্যাঁ। বলে ইনি তো বিখ্যাত বুজুর্গ। বলে হ্যাঁ। বলে এই ব্যক্তি 11 মাস পর্যন্ত ইবাদত কবুল হইতেছে না। শোনায় বলতেছে 11 মাস যাবত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বলে কেন হয় না? ডাক্তার বলে উনি 11 মাস আগে মক্কা নগরীর ভিতর থেকে একটা খেজুরের দোকান থেকে খেজুর কিনছিলেন। ওজন দেওয়ার সময় একটা খেজুর জমিনের মধ্যে পড়ে গেল। ওই খেজুরটা উনি নিজের মনে করে খাইছে, কিন্তু খেজুরটা ছিল দোকানদারের খেজুর। এই ব্যক্তির আমানতের খেয়ানত করার কারণে, তার মাল তার কাছ থেকে না কয়ে খাওয়ার কারণে, এই খেজুর খাওয়ার কারণে তার ইবাদত কবুল হয় না 11 মাস। আমার বন্ধুরা আমার ভাইরা এই কথা যখন শুনছে, আল্লাহর ওলি আর মানুষ নাই, হাইরে কি সর্বনাশ আমি করে ফেলেছি। একটা খেজুর মানুষের না খাইয়া আমানতের খেয়ানত করে আমি চলে আসি, আমার ইবাদত কবুল হয় না। আমার বন্ধু আর দেরি করে নাই, আমার বন্ধুরে খাওয়া দাওয়া বন্ধু করে মুসলমানরা দিছে দৌড়। আল্লাহর ওলি সেই রাস্তা আমার বন্ধু 11 মাস সেটি অতিক্রম করেছিল। ওই মাস 4 মাসে অতিক্রম করে আবার মক্কায় ফিরে আসছে। তাহলে কিভাবে আসছে আমার বন্ধুরা আমার ভাইরা? এবার মক্কা নগরীতে আসছে, যেই দোকান থেকে খেজুর কিনছিল ওই দোকানে গেছে, যাইয়া দেখতেছে যেই ব্যক্তির কাছ থেকে খেজুর ক্রয় করেছিল ওই ব্যক্তি দোকানে না, এই দোকানে একজন যুবক বসে আছে। আল্লাহর বান্দা দোকানের মধ্যে বসা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, আরে যুবক 13-14 মাস আগে দোকানের মধ্যে যিনি বসা ছিলেন উনি কে? বলে উনি আমার বাবা। বলে উনি কোথায়? বলে উনি আর গত 6 মাস হয়ে গেল ইন্তেকাল করছে। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে কাঁদে। আরে যুবক, আমি 13-14 মাস আগে তোমার বাবার কাছ থেকে কিছু খেজুর ক্রয় করেছিলাম। ওই সময় ওজন দেওয়ার সময় একটা খেজুর জমিনে পড়ে গেছিল। আমি মনে করছিলাম আমার খেজুর, কিন্তু না, ওই খেজুরটা তোমার বাবার ছিল। আমি না করে খাইছি, আমার ইবাদত কবুল হয় না, আমার সেজদায় আমার মালিক খুশি না। এই জন্য আমি আসছি তোমার বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য, কারণ খেজুরের দাম দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। এই জন্য মাফ চাওয়ার জন্য আইছি। তোমার বাবা নাই, ও তোমার বাবার বর্তমানে তুমি মালিক, তাইলে তুমি এই খেজুরের দাম আমারে মাফ করে দাও। যুবক ডাক্তার বলেন, আল্লাহর ওলি রে মুসাফির
আমার বাবা ইন্তেকাল করার পরে তার স্থাবর সম্পদ আছে, এই সম্পদের মালিক আমি একা না, আরো 2 জন অংশীদার আছে। আমি একটা সন্তান, আমার একটা বোন আছে, আমার মা জীবিত আছে, এই সম্পদের মালিক তারাও হকদার, জোরে কোন ঠিক কিনা? আমি একা মাফ করলে হবে না, কারণ এই যার অংশ আমার মাও পায়, আমার বোনও পায়, আমি আমার অংশ মাফ করে দিতে পারি, কিন্তু তাদের হক তো আমি মাফ করতে পারবো না। আল্লাহর ওলি হতাশ হয়ে গেলেন, এখন আমি কি করি? আরে ডাক্তার বলেন, বাবা তোমার বোন আর তোমার মায়ের ঠিকানা দাও, এই জায়গায় যায় তাদের কাছ থেকে ক্ষমা চাবো, কারণ খেজুরের দাম দেওয়ার মতো আমার কাছে পয়সা নাই। এবার যুবক বলেন, ঠিকানা দিয়া দিলাম, যাও। আমার বন্ধু ঠিকানা দিয়া বাবা বোনের বাড়ি গেছে, ডাক্তার বলে মারে তাড়াতাড়ি একটু আমার মুসলমান ভাই পর্দার আড়াল থেকে ডাক্তার বলে, কে তুমি? বলে আমি পাগল ইব্রাহিম বিন আদম, আমি 14 মাস আগে তোমার বাবার দোকান থেকে খেজুর ক্রয় করার সময় একটা খেজুর জমিনে পড়েছিল, আমি মনে করছি ওই খেজুর আমার, কিন্তু না, ওই খেজুর তোমার বাবার দোকানের খেজুর ছিল। আমি বলে খেয়ে ফেলেছি, যার কারণে আমার আল্লাহ বেজার, আমার সঙ্গে মালিকের কথা নাই, ইবাদত কবুল হয় না। মেহেরবানি করে তোমার ওই খেজুরের, তোমার বাবা যেহেতু জীবিত নাই, দাম দেওয়ার মতো আমার কাছে পয়সা নাই, এই জন্য ওই খেজুরের দাম আমারে মাফ করে দাও। আল্লাহর ওলির ওই কাকুতি মিনতি দেখিয়া মায়েদের দিল তো নরম, জোরে কান ঠিক কিনে দেখতে বলে, বাবা যাও, আরে মুসাফির, আমি আল্লাহর রাস্তে আমার ওই খেজুরের দামের ভাগ আমি তোমারে মাফ করে দিলাম। আল্লাহর এখান থেকে ওই মেয়েটার মায়ের কাছে চলে গেলেন, একইভাবে যাইয়া বললেন, বন্ধু উনিও মাফ করে দিচ্ছেন, মাফ করে দিয়ে আসরের নামাজের সময় হয়ে গেছে, আমার বন্ধু এইবার যাইয়া সেজদা দিয়া দেখে তার মালিক তার সেজদায় হাজির করে কোন মারহাবা।